বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না। এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি, চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত জায়গায়, বিশপুর, নৈহাটি, সমস্ত থানায়, কাঁচরাপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নাম করে, হ্যাঁ, নাম করে, অর্জুন সিংয়ের নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে, এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে। আমরা আশঙ্কিত যে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি যে কায়দায় ধ্বংস করছে, সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে মমতা ব্যানার্জিকেই অর্জুন সিংরা খুন করার পরিকল্পনা করছে, এটা আমরা আশঙ্কা করছি। যুব সমাজ 18 থেকে 30 বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গণঅভ্যুত্থান করলো, সরকার পাল্টে দিল। বাংলায় বাংলার মেয়ে বাংলার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো। বাংলা মেয়ের খুন হচ্ছে, রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে। একটা গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে। আন্দোলন করেছিল, সোশ্যালি মানুষরা গণঅভ্যুত্থানের মধ্যে গেছিল, কিছু লোক বিক্রি হয়ে গেল। কতদিন বিক্রি হব আমরা? আজকে কালকে অভয়ার মা বাবা কাঁদছে, পরশু আমরা কাঁদবো। তিলোত্তমা মা বাবা কাঁদছে, আজ কালকে আমরা কাঁদবো, পরশু দিন আরেক মা বাবা কাঁদবে। ল কলেজে মহিলাকে বলাৎকার করছে টিএমসিপি, তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুড়িয়ে দিচ্ছে, ছবি পুড়িয়ে দিচ্ছে, একটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। নেপাল যেটা বুঝতে পেরেছে, করাপশন, চাকরিহারা মানুষ, এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায়, চাকরি নেই, 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক আছে। কতদিন বরদাস্ত করবে বাংলার যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেনি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জিকে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ উত্থান করাটা কোনো বেআইনি নয়, কোনো বেআইনি নয়।